আসসালামু আলাইকুম। আমি আজকে চিকেন স্যুপ বানাবো। দেখুন কত সুন্দর। এইভাবে স্যুপ বানিয়ে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। আমি প্রথমে এখানে নিয়েছি 2 পিস মাংস। এইভাবে 2 পিস মাংস করে নিয়েছি। আমি এখন এর ভিতরে পানি দিয়ে দেব। এখানে এরকম গ্লাসে 3 গ্লাস পানি দিয়ে দিয়েছি। এখন চুলাটা অন করে দেব। দিয়ে দেব আলু। ছোট্ট একটা আলু এভাবে কেটে নিয়েছি। আমি এখন দেব এর ভেতর দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা, লবণ, ধনিয়া গুঁড়া আর জিরের গুঁড়া। চুলার আঁচটা কমিয়ে মাংসটা সিদ্ধ করে নেব। এখন ঢেকে দিয়ে চুলার আঁচটা কমিয়ে নেব। কমিয়ে নিলে পানিটাও কমে যাবে না, মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে। মরিচ দিয়ে দেব। কিছুক্ষণ রান্না করে দিয়ে দেব একটু রান্নার তেল। মিনিট পর এলাম। 10 মিনিটের মধ্যে চিকেন সিদ্ধ হয়ে গেছে। ছোট ছোট টুকরা ছিল, বেশি টাইম লাগেনি। এখন এগুলো দেখুন আমার চিকেন ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। আমি এখন সেই পানিতে দিয়ে দিলাম। আমি একটা টমেটো কেটে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেব 1 চামচের মতো সয়া সস, 2 চামচের মতো টমেটো সস, 1 মিনিটের মতো রান্না করে নেব। এই পাশে 1.5 চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছি আর একটা ডিম ফেটিয়ে রেখেছি। আমি এখন এটার ভিতরে কর্নফ্লাওয়ার দিয়ে দেব। অল্প অল্প করে দেবো আর নাড়তে হবে।
আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দেব। আমার সামান্য একটু লবণ কম হয়েছে, আপনারা চেখে দেখবেন। সামান্য একটু দিয়ে দিয়েছি। আমি এখন ডিম দিয়ে দেব। আমি কাঁটা চামচ দিয়ে নাড়বো, তাহলে ভালো হবে। অল্প অল্প করে দেবো আর নাড়বো। আমার রান্নাটা হয়ে গেছে। আমি এখন চুলাটা অফ করে দেব। নামিয়ে নেওয়ার আগে সামান্য একটু লেবুর রস দিয়ে দেব। এটা চুলা অফ করে নেওয়ার পরে দিতে হবে। এটা পরিবেশন করে নেব। দেখুন আমার চিকেন স্যুপটা রেডি। আমার এরকম ঘনত্ব হয়েছে। আমি এইভাবে খেতেই পছন্দ করি। কেউ যদি এর থেকে আর একটু ঘন করতে চান, আপনারা আর একটু কর্নফ্লাওয়ার বেশি দিয়ে দেবেন। তবে আমার কাছে এইভাবেই ভালো লাগে।